আজকে যে এই আয়াত তেলাওয়াত করবো, আমি গত সপ্তাহে বলছি, আজকে যে এই আয়াতের সাথে বাংলাদেশের পরিস্থিতি মিলে যাবে আমি আল্লাহর কসম জানতাম না। কি কথা বলেন, ঠিক কিনা? আমি জানতাম খুনি যে পালাবে দেশ থেকে, এটা আমি জানতাম। আমি অনেক দিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম, এই বক্তব্যের কারণে আমার জীবনে যে কি নেমে আসছিল একমাত্র আমি জানি, আর মাত্র কয়েকজন মানুষ জানে, আর আল্লাহ ভালো জানে। আপনাদের এখানে বক্তব্য দেওয়ার কারণে আমি শুধু এতটুকুন বলেছিলাম যে এই উন্নয়ন হচ্ছে হোক, কিন্তু এটার চাইতে বড় উন্নয়ন আমরা 3 বেলা 3 মুঠো ভাত খেতে চাই। এটা যদি না খাই আমি ঘর পাকা করে কি করব? আমার ঘর বিল্ডিং বানালাম, আমার পেটে ভাত নাই, এই উন্নয়নের কোনো দাম আছে? এর জোরে বলেন আছে? এই কথা কি আমার অপরাধ হয়েছে? এই কারণে আমাকে কতটা দিন, কতটা রাত, কতটা মাস অশান্তিতে থাকতে হয়েছে একমাত্র আমি নিজে ভুক্তভোগী, আমি জানি। মাত্র আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, কথা বলে ঠিক কিনা? তার নাম পর্যন্ত নিতে পারি নাই মসজিদে থেকে, তার নাম পর্যন্ত মুক্তি উচ্চারণ করতে পারি নাই। আল্লাহু আকবার। কোন রাজনৈতিক দলের সে লোক নয়, তাকে আমরা ভালোবাসি শুধুমাত্র কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেব বলেছিলেন, এত লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবেসে আসে নাই, এত লক্ষ লক্ষ জনতা আমাকে ভালোবেসে আসে নাই, ভালোবেসে এসেছে কোরআনকে, এই জন্য আমার কাছে এসেছে। সুতরাং আমরাও তাকে ভালোবাসি শুধুমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? এই মাস চলতেছে, এই মাসেই তাকে দুনিয়া থেকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছিল। আল্লাহ যেন সঠিক বিচার দুনিয়াতে আমাদের দেখার তৌফিক দেয়, কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা প্রিয় মুফাসসিরে কোরআনের কবরটাকে জান্নাতের বাগান বানাও, পড়ে না আমিন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন যদি কেউ হয় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ছাড়া আর কেউ নয়, কথা বলেন ঠিক কিনা? তাকে বড্ড প্রয়োজন ছিল বর্তমান বাংলাদেশে, তাকে বড্ড প্রয়োজন ছিল। আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি কাকে বলে? যুগের মুজাদ্দেদ কাকে বলে? যা যা কথা বলে গিয়েছেন সবগুলো ফলে গিয়েছে, আরো ফলবে ইনশাআল্লাহ। 12 কোটি মানুষ, বেশি লাফালাফি করো না। তৎকালীন সময় তিনি বলেছিলেন 12 কোটি মানুষ, বেশি লাফালাফি করো না, আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি গিয়া পড়বা, কথা বলেন ঠিক কিনা? ঘোর তামাশাচ্ছন্ন অন্ধকার হয়ে যাবে, যার সুবহে সাদিক হওয়া অনেক কঠিন আছে, অসম্ভব প্রায়। মার খাও, রক্ত ঝরাও, জেলে যাও, গুম হও, ইসলামী আন্দোলনের এই কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তার কথা সত্য হবেই হবে ইনশাআল্লাহ। আমরা আলেম চিনি নাই, আমরা মানুষ চিনি নাই, আল্লাহর ওলি চিনি নাই। আল্লাহ বলেন আমার সঙ্গে ওয়াদা করছিস, আর দুনিয়াতে গিয়ে সেটা ভুলে গেলি। সামান্য স্বার্থের জন্য আমরা সবকিছু ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? এই স্বার্থান্বেষী মহলগুলোর আমরা কিছুই করব না, কিছু বলবো না, আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ, এই স্বার্থান্বেষী মহলগুলো জালেমের কাতারে অন্তর্ভুক্ত হয়েছে, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের ছায়াতলে কবুল করে নাও, পড়ে না আমিন। ইসলাম এটাই উদারতা শিক্ষা দেয়, ইসলাম উদার হতে শিক্ষা দেয়। আজকে থেকে আমরা কোনো দলাদলি করব না। আজকে থেকে এই যে স্বৈরাচার পতন হয়েছে, খুনি পতন হয়েছে, তার নাম নিতে পর্যন্ত ঘৃণা করে, কথা বলেন ঠিক কিনা? আজকে পুলিশ প্রশাসন সহ সবাই আন্দোলন করতেছে যে না, আমাদেরকে এতদিন বল প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করতে বাধ্য করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা কতটা নির্যাতিত, নিষ্পেষিত। কথায় কথায় রাজাকার, কথায় কথায় ছাত্র শিবির, কথায় কথায় রাজাকার, কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ এইগুলো আর খাই না, বাংলার মানুষ এইগুলো সব বোঝে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, বাংলার মানুষ যদি আমরাই জনগণ না হই, জনগণ কারা? এ কথা বলে না কেন? আমরা জনগণ না হলে জনগণ কি ভাড়াটে ইন্ডিয়ার লোক নাকি? আমরা সবাই জনগণ, এই জায়গায় বৈধভাবে জন্মগ্রহণ করেছি, বৈধ আমরা নাগরিক বাংলাদেশের, কথা বলেন ঠিক কিনা? এখন থেকে সাবধান হন। এগুলো আল্লাহ কোরআনে বলেন, যহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের কারণে এই রকম স্বৈর শাসক আমি আল্লাহ বসায়ে দেই তোমাদের সাইজ করার জন্য। আমাদের পাপের কারণে আল্লাহ বসাইছিল, আবার দোয়া কবুল করছে। আল্লাহর সাহায্য নাম শুনছেন না? যে আবাবিল পাখি আসছিল, আব্রাহার হাতি বাহিনীকে ধূলিসাৎ করছিল, আবাবিল পাখি আসছিল। আল্লাহর সাহায্য শুধু শুনছি, তারিখুল ইসলাম, ইসলামের গ্রন্থে পড়ছি, তাফসিরে পড়ছি। বর্তমান 2024 সালে বাংলার জনতা দেখেছে আল্লাহর সাহায্য কারে কয়, কথা বলেন ঠিক কিনা?
আগের দিন পর্যন্ত টের পাই নাই, এইভাবে অপমানিত হইতে হবে, এইভাবে লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে। কথা বলেন ঠিক কি না? তার মানে আল্লাহর সাহায্য এখনো ফুরায় যায় নাই। মাতা নাসরুল্লাহ, সাহাবায়ে কারাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেছিলেন, এত কষ্ট সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বললেন, নাসরুল্লাহি করিব, অতি শীঘ্রই, অতি শীঘ্রই আল্লাহর সাহায্য চলে আসবে, শুধুমাত্র একটু অপেক্ষা। এই অপেক্ষার অর্থাৎ ধৈর্য ধারণ করার ক্ষমতাটাই আমাদের কমে গেছে। কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, একটা প্রবাদে কথা বলে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। মনে রাখতে হবে